বিসমিল্লাহির রহমানির রহিম। তাসিম মিম। তিলকা আয়াতুল কিতাবিল মুবিন। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমের ভাষায় 26 নম্বর সূরা সূরাতুল আশ-শুআরা 1 নম্বর এবং 2 নম্বর আয়াতে সুন্দর করে ঘোষণা করে দিলেন তাসিন মিম। বলেন তো এই হরফে মুকাত্তাআতের অর্থ পৃথিবীর কেউ বলতে পারে? আল্লাহ রাব্বুল আলামিন কিছু কিছু কোরআনের ভাষায় এমন কিছু ব্যাখ্যা বিশ্লেষণগুলো দিয়েছেন, যদি কোনো আদম সন্তান মনে করে এই সূরাগুলোর মধ্যে কি আছে, অক্ষরগুলোর মধ্যে কি আছে, আমি একটু খুঁজে দেখার চেষ্টা করি। হযরত মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে জিবরাইল আমিন এর ব্যাখ্যা বিশ্লেষণ করে দেন নাই। আল্লাহ তাআলার হুকুম নাই, যার কারণে আল্লাহ তাআলা রসুল এখানে কোনো ব্যাখ্যা বিশ্লেষণ করেন নাই। এর বিধান হলো আল্লাহু আলামু, এর ভিতরে কি আছে আল্লাহ পাকই ভালো জানে। বলুন সুবহানাল্লাহ। তিলকা আয়াতুল কিতাবিল মুবিন। আল্লাহ তাআলা ঘোষণা করে দিলেন তিলকা আয়াতুল কিতাব, এইটা হলো সুস্পষ্ট, পরিষ্কার, পরিচ্ছন্ন, কোনো প্রকার দ্বিধা নেই, কোনো প্রকার দ্বন্দ্ব নেই। আর এই কিতাবটা হলো আমি আল্লাহ রাব্বুল আলামিন উম্মত মুহাম্মাদের জন্য সৃষ্টি করে দুনিয়ার বুকে পাঠিয়ে দিয়েছি। বলুন সুবহানাল্লাহ। আল্লাকা বাখিউন নাফসাকা আল্লা ইয়াকুনু মুমিনিন। আল্লাহ তাআলা ঘোষণা করে দিলেন, হে রাসূল হযরত মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, আপনি ওই সকল লোকদের পিছনে অবিরাম চেষ্টা চালাবেন না যারা দুনিয়াতে খোদাদ্রোহী, মানে যারা দুনিয়াতে নিজের মতবাদকে মোতাবেক জীবন পরিচালনা করে। তারা আল্লাহ তাআলাকে রাজি খুশি করার জন্য দুনিয়াতে কোনো রাজনীতি করে না, দুনিয়াতে কোনো পররাষ্ট্রনীতি করে না, দুনিয়াতে কোনো আল্লাহ তাআলার বিধানগুলো মেনে নেওয়ার জন্য চেষ্টা করে না। আল্লাহ তাআলার বিধানগুলো তো পালন করেই না, বরং আপনি নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আপনার জীবনাদর্শ তারা মানতে চায় না। এই সকল ব্যক্তির পিছনে আপনি কখনো সময় ব্যয় করবেন না। যদি সময় ব্যয় করেন তাহলে আমি আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে বিভিন্ন চিন্তা যুক্ত করে দুনিয়ার বুকে অবস্থান করাবো। বলুন নাউযুবিল্লাহ। তাহলে আল্লাহ তাআলার বিধান হলো যারা দুনিয়াতে খোদাদ্রোহী হবে তাদের ব্যাপারে আল্লাহ তাআলা রাসূল এখানে ঘোষণা করে দিয়েছেন আমাদের জন্য। আল্লাহ তাআলা সুন্দর করে ঘোষণা করে দিলেন, ইন্না শাআনু নুনাজ্জিল আলাইহিম মিনাস সামাই আয়াতান ফাযাল্লাত আ'নাকুহুম লাহা খাদিঈন। আল্লাহ রাব্বুল আলামিন ঘোষণা করে দিলেন, আমি যদি ইচ্ছা করি তাহলে ওই সকল খোদাদ্রোহী ব্যক্তিদেরকে দুনিয়ার বুক থেকে চিরতরে জাহান্নামে নিক্ষেপ করে দিতে পারি। আবার এও নির্দেশনা দিতে পারি, আমি ইচ্ছা করলে তাদেরকেও মাফ করে জান্নাতের ভিতরে প্রবেশ করে দিতে পারি, এবং রসুলকে কোনো এ ব্যাপারে মতানৈক্য দেয় নাই। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন ঘোষণা করে দিলেন, যার কারণে ওই সকল লোক যারা ঘাড় টেরা, যারা ঘাড় বেঁকা, যারা নিজেদের মতো করে চলাফেরা করতে চায়, নিজের শক্তি সামর্থ্যর উপরে অহংকার করে সামনে অগ্রসর হতে চায়, কিন্তু তারা আমি আল্লাহ আমাকে কখনো বিশ্বাস করতে চায় না, এই সকল ব্যক্তিদের ব্যাপারে ইসলামের নিয়ম কানুন আছে না নাই? আছে না নাই? অবশ্যই আছে। সম্মানিত ভাইরা আমার, এই সকল লোকেরা দেখবেন সমাজের মুখে, রাষ্ট্রের মধ্যে সর্বত্রই বিরাজমান। তারা নিজেদের মতো করে চলে, কিন্তু যখন অসুস্থ হয়ে পড়ে তখন আল্লাহর নাম ঠিকই নাই। যখন কোনো বিপদে মুসিবতে পড়ে তখন আল্লাহর নাম ঠিকই নাই। কিন্তু যখন বিপদটা কেটে যায়, মুসিবতটা চলে যায়, তখন ওই আল্লাহ তাআলাকে তারা ভুলে যায়। বলুন নাউযুবিল্লাহ। আল্লাহ তাআলা এই জন্যই ঘোষণা করে দিলেন, ওয়া মা ইয়াতিহিম মিন যিকরিম মিনার রহমানি মুহদাসিন ইল্লা কানু আনহু মু'রিদিন। আল্লাহ রাব্বুল আলামিন ঘোষণা করে দিলেন, এই বিদ্রোহী লোকদের অবস্থা হলো এরকম, তাদের কাছে পরম করুণাময়ের পক্ষ থেকে যদি কোনো আহ্বান আসে, পৃথিবীর মধ্যে থেকে যদি কোনো আলেম ওলামা তাদেরকে আহ্বান করে, দাওয়াত দেয়, নামাজের দিকে ধাবিত করে, কিন্তু তারা নিজেরা কোনো কিছুই নির্দেশিকা গ্রহণ করে না, বরং তারা শরীয়তের
বিধর্মী, শরীয়তের বাহিরে নিজের ভাবে কিছু তৈরি করে, যাতে করে তারা যারা শরীয়তের নিয়মকানুন মেনেছে না তাদেরকে তারা জবাব দিতে পারে। বলুন নাউজুবিল্লাহ। এটা করা যাবে না, কখনোই করা যাবে না, কারণ এগুলোর বিধান আল্লাহ রাব্বুল আলামিন আমাদের জন্য করে দিয়েছেন, এখান থেকে রেহাই পাওয়ার কোনো সুযোগ নাই। তবে এমন সময় আসবে যেমন ফেরাউন যখন পানিতে চুবায়ে যখন আল্লাহ তাআলা মারতেছিলেন, এমত অবস্থায় সে নিজে স্বীকার করেছিল আমি আল্লাহর প্রতি ঈমান আনলাম। এই কথা বলে নাই, আমি মুসার আল্লাহর প্রতি ঈমান এনেছি। কি বলছিল? আমি যে আল্লাহর প্রতি ঈমান আনবো এটা বলে নাই, আমি বলছে আমি মুসার আল্লাহর প্রতি ঈমান আনলাম। তার মানে কি আল্লাহ হলো মুসার, আমার আল্লাহ নয়। এরকম বাংলাদেশের প্রেক্ষাপটে এখনো মানুষ তৈরি হচ্ছে এবং কিয়ামত পর্যন্ত হবে। তবে তারা যখন নিজেকে সংশোধন করার চেষ্টা করবে, আল্লাহ রাব্বুল আলামিন আসমান থেকে বলে দিবেন তার আর তওবা করার কোনো সুযোগ নাই, যেহেতু সে নিজের মতো করে এতদিন চলেছে আর এখন শেষ সময় এসে আমার কথা স্মরণ করেছে। অতএব ওই ব্যক্তির জন্য আমি রহমান হতে পারলাম না, ওই ব্যক্তির জন্য আমি রহমান হতে পারলাম না, ওই ব্যক্তির জন্য আমি হয়ে গেলাম কাহার। বলুন নাউজুবিল্লাহ। সম্মানিত ভাইয়েরা আমার, পৃথিবীর মধ্যে যদি কোনো মানুষ আল্লাহকে কাহার নামে পাইতে চায়, তাহলে ওই ব্যক্তি বুঝবে যেই ব্যক্তি বিপদের সময় আল্লাহকে স্মরণ করে না, আল্লাহকে স্মরণ করে না। অমুক ডাক্তারের কাছে যদি আমি না গেলাম, যদি যাইতাম, পরীক্ষা নিরীক্ষা অমুক ক্লিনিকে যদি না করতাম, আমি পৃথিবীর বুকে বাঁচতাম না। বলুন নাউজুবিল্লাহ। বাঁচার মালিককে? ইন্নাস সালাতি ওয়া নুসুকি ওয়া মাহইয়ায়া ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন। আল্লাহু আকবার। আমার হায়াত, আমার মরণ, আমার জীবন, আমার রিজিক, আমার ফয়সালা সমস্ত কিছুর দায়িত্ববান কে? নাকি আমি? নাকি ডাক্তার? নাকি আমাদের বর্তমান তত্ত্বাবধায়ক সরকারের প্রধান উপদেষ্টা? কেহ নয়, সকল কিছুর উপদেষ্টা একজন, তিনি হলেন আল্লাহ। বলুন আল্লাহু আকবার। আল্লাহ তাআলা সুন্দর করে ঘোষণা করে দিলেন, ফাকাদ কাযযাবু ফাসায়াতিহিম আয়াত, ফাকাদ কাযযাবু ফাসায়াতিহিম আলু বাউ মা কানু বিহি ইয়াস্তাহজিউন। আল্লাহ রাব্বুল আলামিন এই সব বিদ্রোহী লোকের কথা এবং কাজের মাধ্যমে মহান আল্লাহ রাব্বুল আলামিনকে, আল্লামিনের বিধানগুলোকে যারা অস্বীকার করেছে, কোরআনে পরিণত বিষয়গুলোকে যারা বিদ্রুপ করেছে, ব্যাখ্যা ব্যঙ্গ করেছে, প্রকৃতপক্ষে বাস্তব হলো ওই সকল ব্যক্তি ততক্ষণ পর্যন্ত নিজেকে গুটিয়ে নিতে পারে না যতক্ষণ পর্যন্ত ওই ব্যক্তির সম্মুখে যখন আপনি শুভ সংবাদ দান করবেন তার মুখে কোনো হাসি আসবে না। ওই ব্যক্তির কাছে আপনি দুঃসংবাদ দান করবেন, তারপরও কোনো প্রকার নত হবে না। কিন্তু নত হবে তখন যখন আজরাইলকে যখন সামনে চোখে দেখবে। বলুন সুবহানাল্লাহ। বলেন তো আজরাইল কি আমাদের সামনে আসবে কিনা? আমাদের সামনে আসবে? আজরাইলের বর্ণনা কেমন পাওয়া যায়? যার জমিনের মধ্যে থাকে হলো দুইটা পা, আর আসমানে ঠেকে থাকে তার মাথা। পুরোটা অঙ্গটা এমনভাবে বিস্তৃতি, যদি পৃথিবীর কোনো মানুষ দেখতো তাহলে ওই ব্যক্তি প্রসাব পায়খানা শুধু নয়, বেহুশ হয়ে জমিনে পড়ে যেত। কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন এমন একজন আহকামুল হাকিমিন, আল্লাহ রাব্বুল আলামিন তাকেই দেখান যে ব্যক্তির দুনিয়ার হায়াত শেষ হয়ে যায়। কি হয়ে যায়? যার হায়াত শেষ হয়ে যায় ওই ব্যক্তিকে আল্লাহ তাআলা ওই আজরাইলকে দেখান, তাছাড়া অন্য কাউকে দেখান না। যদি দেখাতো তাহলে আমার মনে হয় যে আমরা শরীয়তের নিয়মগুলো এমনভাবে মানতাম, দুনিয়াটা আমার কাছে তখন কিছুই মনে হতো না। যার কারণে আল্লাহর নবী হযরত মুহাম্মদ মুস্তাফা সুন্দর করে ঘোষণা করে দিয়েছেন, আদ-দুনিয়া মাজরাতুল আখিরাহ, দুনিয়াটা হলো আখিরাতের ক্ষেতস্বরূপ। দুনিয়াতে বসে আপনি আমি যত উপার্জন করতে পারবো, দুনিয়াতে বসে যত তাসবিহ তাহলিল পাঠ করতে পারবো, দুনিয়াতে বসে যত কোরআন তেলাওয়াত করতে পারবো, নামাজ রোজা জিকির আজকার করতে পারবো, এর বিনিময় পাবো কোথায়? কোথায় পাবো? আখিরাতে পাবো। কবর জগতে শুয়ে শুয়ে পাবো। এর বিনিময়ে যদি মসজিদে দান খরচ করে যায়, মসজিদ মাদ্রাসা যদি তৈরি করে যায়, মসজিদে যদি টাকা দিয়ে যায়, বলেন তো এই মসজিদ যতদিন থাকবে আমার কবরে ফ্যাক্সি লোডের মাধ্যমে, বিকাশের মাধ্যমে, রকেটের মাধ্যমে নিয়ে কি পৌঁছাই দিবেন কে? কে পৌঁছাই দিবেন? পৃথিবীর কোনো মানুষের ক্ষমতা নাই, পৌঁছাই দিবেন আল্লাহ। বলুন সুবহানাল্লাহ। বলেন তো এইরকম কোনো কৃষ্টি কালচারগুলো আমরা তৈরি করছি?